পিসি কিন্তু যাবার জন্য একেবারে তৈরি হয়ে গেছেন। তুমি যদি শেষবারের মতো তাকে বিদায় জানাতে চাও তাহলে দেরি করো না, যাও এই বেলা তার সঙ্গে গিয়ে দেখা করে এসো। যাও খনা। সমৃদ্ধি, ঐশিকা তার সিদ্ধান্তে অটল রয়েছে। আমি কাল রাত্রে ভেবেছিলাম আজ সকালে হয়তো ওর মত পরিবর্তন করবে, কিন্তু না, ওর সিদ্ধান্তে অটলই রয়েছে। রাজিমা, প্রাসাদে এসব কি হচ্ছে বলেন তো? একদিকে রাজৌদি কারোর কথা শুনতে রাজি নন, অন্যদিকে দিদি গো ধরে বসে আছেন। প্রাসাদে এসব কি চলতেই থাকবে? জানি না, জানি না সমৃদ্ধি, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে সে শুধু ভাগ্যই জানে। রাজৌদিকে কখনো কারোর কোনো কথা শোনেন? আর তাছাড়া উনি যদি প্রাসাদ থেকে চলে গেলে প্রাসাদের কোনো মঙ্গল হয়, তাহলে ওনা চলে যাওয়াই ভালো। এ তুমি কি বলছো বৌরানী? আমি ঠিকই বলছি যশোধরা। খনার হাত পুড়িয়ে দেওয়ার কথাটা তোমরা হয়তো ভুলতে পারো, কিন্তু আমি তো খনার মা, আমি সেটা কখনো ভুলতে পারি না। একটা জিনিস আমি অবশ্যই আশা করব, আমি চাইবো উনি তীর্থে গেলে ওনার যেন মানসিক পরিবর্তন হয়। আর ভবিষ্যতে যদি উনি কোনো দিন প্রাসাদে ফেরত আসেন, তাহলে যেন সম্পূর্ণ অন্য মানুষ হিসেবে ফেরত আসেন। আমি আর তোমাদের সমস্যা বাড়াতে চাই না। কিচ্ছু সমস্যা হচ্ছে না দিদি, কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে। দেখুন, শুভ সময় সূচনা হয়ে গেছে। এবার যদি আপনি চলে যান, আমাদের কতটা কষ্ট হবে আপনি ভাবতে পারছেন? আমরা যে কিছুতেই শান্তি পাবো না দিদি। তুমি চাও না আমি শান্তিতে থাকি? নিশ্চয়ই চাই দিদি, নিশ্চয়ই। তাহলে আমার শেষ অনুরোধটুকু রেখো, মহান আমাকে নিঃশর্তে সসম্মানে মুক্ত করে দিও, তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে। তুমি চলে যাওয়ার আগে তোমাকে আমি একটা আশ্বাস দিতে চাই। আজ অবধি তুমি এ প্রাসাদে মহান আমাকে যেমন ভাবে রক্ষা করেছিলে মায়ের মতো, তুমি চলে যাবার পর আজ থেকে মহান আমার সমস্ত দায়িত্ব আমার। এভাবে যেও না রাজৌদি। আমাকে আর বাঁধনে জড়িও না যশোধরা, যেতে আমাকে হবেই। তুমি তোমার পিসিকে খুব ভালোবাসো, তাই না খনা? ভালোবাসি তো পিসি, তার জন্যই তো বারবার বলছি এইভাবে আমাদের ছেড়ে চলে যেও না পিসি। আমি তোমাদের ছেড়ে গেলেও তোমার বলা একটা পরম সত্য কথা বুকে আঁকড়ে ধরে নিয়ে যাচ্ছি খনা। কোন পরম সত্য? ওই যে কাল রাতে তুমি বললে, যে সম্পর্কের মূল্য দিতে জানে ভগবানও তাকে সম্মান করেন। খুব মন দিয়ে অধ্যয়ন করবে, কেমন? যাতে তোমার কথা শুনে গর্বে আমার বুক ভরে ওঠে।